রাত 2:53। সাইবেরিয়ার নির্জন পাহাড়ে -30 ডিগ্রি তাপমাত্রা। তাঁবু চিরে তারা বেরিয়ে আসছে। গায়ে কোনো পোশাক নেই, পায়ের জুতোটাও পরার সুযোগ পায়নি কেউ। কেন? বাইরে কি যমদূত দাঁড়িয়েছিল, নাকি তার থেকেও ভয়ঙ্কর কিছু? 9 জন তুখোড় অভিযাত্রী, প্রত্যেকে অভিজ্ঞ। তবুও তারা নিজেদের তাঁবু ভেতর থেকে কেটে বের হলো। তারা পালাচ্ছিল, কিন্তু কিসের থেকে? বরফের ওপর পড়ে আছে আধ পোড়া শরীর। কারো চোখ নেই, কারো জিভ উধাও, কারো শরীরের হাড়গুলো এমনভাবে গুড়িয়ে গেছে যেন কোনো ট্রাক গায়ের ওপর দিয়ে চলে গেছে। কিন্তু আশেপাশে কোনো পায়ের ছাপ নেই, শুধু তাদের নিজেদের পায়ের ছাপ। স্বাগতম দ্য ক্যারাভান অফ ডেথে, ইউরাল পর্বতমালা। স্থানীয়রা একে বলে ডেড মাউন্টেন, মৃত পাহাড়। 1959 সাল। ইগর ডায়াটলভের নেতৃত্বে 10 জন তরুণ রওনা দেয় এক দুর্গম অভিযানে। একজন অসুস্থ হয়ে মাঝপথে ফিরে আসে, বাকি 9 জন তারা আর ফেরেনি। 1 ফেব্রুয়ারি, তারা যখন তাঁবুতে রাতের খাবার শেষ করে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই কিছু একটা ঘটে। এমন কিছু যা তাদের মস্তিষ্ক বিকল করে দেয়। তারা দরজার চেইন খোলার সময়টুকুও পায়নি। ধারালো ছুরি দিয়ে তাঁবু চিরে তারা অন্ধকার আর হিমাঙ্কের নিচের তাপমাত্রায় ঝাঁপ দেয়। ভাবুন তো, আপনার সামনে এমন কি আসতে পারে যার ভয়ে আপনি -30 ডিগ্রিতে নগ্ন অবস্থায় জঙ্গলে দৌড় দেবেন? তদন্তকারী দল যখন তাঁবুটা খুঁজে পেল, তারা স্তব্ধ হয়ে গেল। তাঁবুটা অক্ষত, খাবার পড়ে আছে, জুতো রাখা আছে সারিবদ্ধভাবে, কিন্তু মানুষগুলো নেই। 1 মাইল দূরে প্রথম দুটো দেহ পাওয়া যায়। তাদের পরনে শুধু অন্তর্বাস, হাত পুড়ে কয়লা হয়ে গেছে। তারা কি আগুন জ্বালানোর চেষ্টা করছিল, নাকি আগুনের কাছে গিয়েও তারা উত্তাপ পাচ্ছিল না? ঠিক তখনই সামনে আসে প্রথম শক রেভলিউশন। উদ্ধার হওয়া প্রথম 5 জনের মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া। স্বাভাবিক, কিন্তু বাকি 4 জনের দেহ যখন 3 মাস পর পাওয়া গেল, পুরো সোভিয়েত ইউনিয়ন কেঁপে ওঠে। চতুর্থ অভিযাত্রীর মাথার খুলি চূর্ণ বিচূর্ণ। 5ম জনের পাঁজরের সবকটি হাড় ভাঙা। চিকিৎসকরা বললেন, এই আঘাত কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এটি এমন এক প্রেসার যা একমাত্র কোনো শক্তিশালী গাড়ি চাপা দিলেই সম্ভব। কিন্তু ওই দুর্গম পাহাড়ে গাড়ি আসবে কোথা থেকে? সব থেকে ভয়ঙ্কর বিষয়, লুডমিলা ডুবিনিনার মুখ। তার জিভ গোড়া থেকে উপড়ে নেওয়া হয়েছে। তার 2 চোখ কোটর থেকে উধাও। কোনো বন্য প্রাণীর কামড়ের দাগ নেই। নিখুঁতভাবে শরীর থেকে অঙ্গগুলো সরিয়ে ফেলা হয়েছে, যেন কোনো সার্জিক্যাল অপারেশন। এক মুহূর্ত ভাবুন, আপনি পাহাড়ে একা। আপনার সামনে আপনার বন্ধুর জিভ উধাও হয়ে গেল, কিন্তু আপনি কোনো খুনিকে দেখতে পাচ্ছেন না। ঠিক এই সময় সোভিয়েত তদন্তকারীরা ফাইলে একটি অদ্ভুত তথ্য নোট করেন। মৃতদের পোশাকে পাওয়া গেছে মারাত্মক মাত্রার তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন। পাহাড়ের চূড়ায় রেডিয়েশন কেন? তারা কি এমন কোনো গোপন পরীক্ষা দেখে ফেলেছিল যা তাদের দেখার কথা ছিল না? নাকি আকাশ থেকে নেমে আসা কোনো আগুনের গোলক তাদের তাড়া করছিল? স্থানীয় মানসী উপজাতিরা দাবি করে ওই রাতে তারা আকাশে ভাসমান কমলা রঙের গোলক দেখেছিল। সেগুলো কি ভিন গ্রহের যান, নাকি সোভিয়েত রাশিয়ার কোনো গোপন মিসাইল টেস্ট? রহস্যের গভীরতা আরও বাড়ে যখন দেখা যায় মৃতদের গায়ের চামড়া অদ্ভুতভাবে কমলা রঙের হয়ে গেছে, আর চুলগুলো ধবধবে সাদা। মাত্র 1 রাতে 9 জন তরুণের চুল সাদা হয়ে যাওয়া কি সম্ভব? যদি না তারা চরম কোনো আতঙ্কের মুখোমুখি হয়। কিন্তু এখানেই শেষ নয়। ভ্যাকুয়াম গ্যাপ তৈরি হয় যখন দেখা যায় ডায়াটলভের ডায়েরি। সেখানে শেষ লেখাটি ছিল অত্যন্ত রহস্যময়। ডায়েরির পাতাগুলো ছেঁড়া। শেষ কয়েক ঘন্টা তারা কি দেখেছিল?
কেন তারা তাঁবুর ভেতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছিল? শব্দ কি মানুষের কান ফাটানো কম্পন তৈরি করতে পারে? বিজ্ঞানীরা বলছেন ইনফ্রাসাউন্ডের কথা। পাহাড়ের খাঁজে বাতাসের ধাক্কায় তৈরি হওয়া এমন এক শব্দ যা মানুষের মনে চরম আতঙ্ক আর হ্যালুসিনেশন তৈরি করে। সেই শব্দে কি তারা পাগল হয়ে গিয়েছিল? পাগল হয়ে কি তারা নিজেদের জিভ নিজে কামড়ে ছিঁড়ে ফেলেছিল? না, চিকিৎসা বিজ্ঞান বলছে ভিন্ন কথা। লুডমিলের জিভ উপড়ে নেওয়া হয়েছিল সে জীবিত থাকা অবস্থায়। এক ভয়াবহ সত্য সামনে আসে যখন জানা যায় ওই রাতে ওই এলাকায় কোনো তুষার ধস হয়নি, কোনো বন্য প্রাণী ছিল না, কোনো খুনি ছিল না। তবুও 9 জন মানুষ ধ্বংস হয়ে গেল। তাদের শরীরের ভেতরকার হাড়গুলো গুঁড়ো হলো, কিন্তু বাইরের চামড়ায় কোনো আঘাতের চিহ্ন নেই। এটা কিভাবে সম্ভব? যেন কোনো অদৃশ্য শক্তি তাদের শরীরের ভেতর থেকে চিপে ধরেছিল। 1959 সালের মে মাসে সোভিয়েত সরকার তড়িঘড়ি করে ফাইলটি বন্ধ করে দেয়। কারণ হিসেবে লেখা হয় অ্যান আননোন কম্পেলিং ফোর্স, এক অজানা বাধ্যকারী শক্তি। কি সেই শক্তি যা আজও রাশিয়া স্বীকার করতে ভয় পায়? কেউ বলে এটি ছিল সিআইএর স্পাই অপারেশন, কেউ বলে এটি ছিল এলিয়েন অ্যাটাকশন। কিন্তু সব থেকে ভুতুড়ে তথ্যটি হল ডায়াটলভের ক্যামেরার শেষ ছবিটি একটি অস্পষ্ট আলোকময় ছায়া, যা কোনো মানুষের নয়, যা কোনো প্রাণীর নয়। সেই তাঁবু থেকে 1 মাইল দূরে একটি বড় গাছের মগডালে ডালপালা ভাঙা ছিল। কেন? কারণ অভিযাত্রীরা গাছের ওপর চড়ে কিছু একটা দেখছিল। নিচ থেকে কিছু একটা তাদের দিকে উঠে আসছিল। কি ছিল সেটা, যার ভয়ে তারা গাছের ওপর পর্যন্ত ওঠার চেষ্টা করেছিল, কিন্তু হিমশীতল হাত নিয়ে পড়ে গিয়ে মারা গিয়েছিল? 60 বছর পর রাশিয়া আবার তদন্ত শুরু করে, কিন্তু আজও উত্তর মেলেনি। ভাবুন তো, আজ রাতে আপনি যদি এমন কোনো পাহাড়ে ক্যাম্পিং করতে যান আর মাঝরাতে আপনার তাঁবুর বাইরে এমন কোনো শব্দ পান যা আপনার রক্ত হিম করে দেয়, আপনি কি চেইন খুলে বাইরে তাকাবেন, নাকি ডায়াটলভের মতো তাঁবু ছিঁড়ে অন্ধকারে হারিয়ে যাবেন? রহস্যের এই খনি কখনোই শেষ হয় না, কারণ পাহাড়ের সেই বরফ আজও সেই ভয়ঙ্কর রাতের রক্তমাখা সত্য চেপে ধরে আছে। 9 জন অভিযাত্রী, একটি পাহাড় এবং এক অজানা শক্তি, যা আজও প্রতিটি পর্বতারোহীর কানে ফিস ফিস করে বলে, ফিরে যাও, এখানে মৃত্যু অপেক্ষা করছে।